খালিদের নতুন রূপে হাজির হচ্ছেন পলাশ। অভিনেতা জিয়াউর হক পলাশকে নিয়ে খালিদ নামের একটি নাটক বানিয়েছেন পরিচালক তানিম রহমান অংশু। অভিনেতা ও নির্মাতা জিয়াউর হক পলাশ এবার এক ভিন্ন রূপে হাজির হচ্ছেন, যেখানে পলাশকে দেখা যাবে একজন বহেমিয়ান স্বভাবের বক্সারের চরিত্রে। এত কথা বলছ কেন? তুই চুপ করে না বইতে। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না, এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের কাবিলার চরিত্রের বাইরে এবার তাকে দেখা যাবে এক বহেমিয়ান বক্সারের ভূমিকায়। আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়ার নাটক খালিদের পোস্টার প্রকাশের পরই নতুন এক রূপে পলাশের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু পরিচালিত খালিদে দেখা যাবে এটি একটা নতুন ধরনের ফাইটিং স্টাইল। নির্মাতা জানিয়েছেন এতে থাকবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, ফিট ফাইটিং এবং বক্সিং, যা বাংলাদেশের ফিকশন নাটকের ক্ষেত্রে একেবারেই নতুন সংযোগ। পোস্টারে পলাশের ঘাম ঝরানোর শরীর ও ধীর দৃষ্টির এক লুক শেয়ার করেছেন নির্মাতা অংশু ও অভিনেতা নিজেই। এটি শেয়ার করার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নতুন এই চরিত্রের প্রসঙ্গে পলাশ বলেন, এটি একটি বহেমিয়ান বক্সারের গল্প। অংশু খালিদ নাটকের পোস্টার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আসছে এই ঈদে। পোস্টারে পলাশকে বক্সার রূপে দেখা গেছে। বিজ্ঞপ্তিতে অংশু জানিয়েছেন এই রোজার ঈদে ক্লাব 11-এর ইউটিউবে মুক্তি পাবে খালিদ। অংশুর ভাষ্য মতে ফিকশনের ক্ষেত্রে খালিদ নাটকটি ভিন্ন ধরনের। নাটকে ফাইটিং ও বক্সিং রয়েছে, যা দর্শকদের কাছে নাটকের ক্ষেত্রে নতুন মনে হবে। অভিনেতা পলাশ বলেন, এটি একজন বহেমিয়ান বক্সারের গল্প, যিনি জীবনের বিভিন্ন জটিলতায় আটকে গেছে। গল্পটি পুরোপুরি কাল্পনিক, কিন্তু অংশু ভাই যেভাবে গল্পটি বুনেছেন সেটা অবশ্যই ব্যতিক্রম। বরাবরই ব্যতিক্রম গল্প চরিত্রে আগ্রহ রয়েছে জানিয়ে পলাশ বলেন, ঈদে 10টি কাজ করার চেয়ে 2-1টি ব্যতিক্রম কাজই যথেষ্ট। এটি তেমনই একটি কাজ। খালিদ নাটকে পলাশ ছাড়াও অভিনয় করেছেন আফরান মিদাস শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ সহ আরও অনেকেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।